আমি ছোট সময় থেকে এই মেলায় আসি। 13,000-14,000 টাকা মতন লাগছে। প্রচুর বেচা কিনা। কাতল মাছ, বোয়াল মাছ, রূপচাঁদা, চিংড়ি মাছ, কোরাল মাছ। এই যে বল গেল, এই যে বল, এই যে বল। কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রতি বছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জামাই মেলা। তবে জামাইদের পাশাপাশি জামাইকে মেহমানদারি করার জন্য বড় মাছ কিনতে এই মেলায় আসেন শ্বশুররাও। রীতিমতো বড় মাছ কেনার প্রতিযোগিতা শুরু হয় জামাই শ্বশুরদের মধ্যে। মেলা প্রাঙ্গণে সকাল থেকেই বসে সারি সারি মাছের দোকান। মাছের মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁক ডাক করেন মাছ বিক্রেতারা। ঐতিহ্যবাহী এই মেলা থেকে মাছ কিনতে বছরের এই সময়টার অপেক্ষায় থাকেন স্থানীয়রা। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বিনিরাইল গ্রামে বসে মাছের মেলা। আমি ছোট সময় থেকে এই মেলায় আসি। এই বছর আমি মাছের মেলা দেখার জন্য আমি নিজে একজন প্রার্থী হয়ে এই মেলায় এসেছি। সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, চিতল মাছ আমার বাবার বাড়ির জন্য, আমার শ্বশুর বাড়ির জন্য। মোট 4টা মাছ নিয়েছি। 4টা মাছে আমাদের প্রায় 13,000-14,000 টাকা মতন লাগছে। জামাই মেলায় যুগ যুগ ধরে মাছ বিক্রি করে আসছেন অনেক বিক্রেতা। প্রতি বছর নানা জাতের মাছ নিয়ে এই মেলায় আসেন বলে জানান তারা। প্রচুর বেচা কিনা, মানে এখানে নদীর মাছ যারা আনতে পারে তাদের জন্য খুব প্লাস পয়েন্ট। কাইয়া মাছ, বাইং মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, রূপচাঁদা, চিংড়ি মাছ, কোরাল মাছ, ইলিশ মাছ, চিতল। 250 বছর ধরে মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন হয়ে আসলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি সকলের জন্য সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে বলে জানান মেলা আয়োজক কমিটির এই সদস্য। কমপক্ষে 300 বছরের আগে না, বরং পরে অনেক বছর বহু যুগ আগে এই মেলা শুরু হয়েছে। তবে এই মেলাটা আসলে ছিল প্রথম, এটা হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেটা ছিল বিনিরাইল। এখন সেটা কাপায় জমেছে এবং এখন আর এটা কোনো পূজা পালের অথবা কোনো হিন্দুদের এই মেলা বলে পরিচিত নাই। সকলের আগমনে, সকল হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ সর্বোপরি মানুষের আগমনে সেই মেলাটা এখন মাছের মেলা নামে পরিচিত হয়েছে, অথবা কেউ কেউ বলে সেটা জামার মেলা নামে পরিচিত হয়েছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশ সহকারে ডিএসবি থেকে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে এই মেলা উপভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে গ্রামগঞ্জে বিনিরাইলের জামাই মেলার মতো এমন আয়োজনের প্রশংসা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মেলাকে ঘিরে কালীগঞ্জের প্রচুর কাহিনী, উপকথা প্রচলিত রয়েছে। এটি কালীগঞ্জ উপজেলাবাসীর জন্য একটি ঐতিহ্যের জায়গা, গৌরবের জায়গা। গাজীপুরের বিনিরাইলের ঐতিহ্যবাহী এই জামাই মেলা টিকে থাকবে প্রজন্ম পর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।